जिगर जाने मन, मुझको है तेरी कसम, तू जो मुझे ना मिला मर जाऊंगी मैं सनम। हाँ रोकेगा अब क्या हमको ज़माना, मर के हमें है वादा निभाना। जाने जिगर जाने मन, मुझको है तेरी कसम, तू जो मुझे ना मिली मर जाऊंगा मैं सनम। ফগলু ফগলু বাবা ফগলু, দি স্ক্রিপ্ট দ্য থার্ড ক্লাস স্ক্রিপ্ট রাইটার। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো? হ্যালো বন্ধুরা, আমার এই হাতটা আমাকে হ্যালো বলছে, আমার এই হাতটা আমাকে এই হাতে মানুষকে হ্যালো বল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বিন্দাস আছি, ভালো আছি, ঠিক আছে। যা দেখছি, বাট দিস ইজ নট ভ্যান, দিস ইজ নট ভ্যান। আমি কত আশা করে বসেছিলাম, আমি আমার তেরা বয়ফ্রেন্ড কনসা আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমার বয়ফ্রেন্ড, এটাই তো আমার বয়ফ্রেন্ড। কত আশা করে বসেছিলাম, কত আশা করে বসেছিলাম, কিচ্ছু হইল না। এতদিন ধরে কিমা দিদি আমারে কইছে তোর কোনো প্রেমিক থাকবে না, তোর কোনো প্রেমিক হবে না। আমি কিমা দিদির মুখের ঝামাটা ঘষিয়ে দিতাম, কিন্তু সেই প্রেমিকের জন্মই হইল না। ছবি তো বহুত দূর কি বাদ, একটা প্রেমিকের ছবি আমারে কেউ দেখাইতে পারলো না যে কিনা আমার প্রেমিক, আমার প্রেমিক। সেই প্রেমিকের ছবি কেউ দেখাইতে পারলো না। আমি ফোগলারে কইছি, ফোগলা তুই আমারে প্রপোজ করে একটা ইয়ে পাঠা, আমি অন্যেরে পাঠাবো, কারণ সে আবার আমারে কি যেন বলছে, সে আবার আমারে ভাও দেখাচ্ছে, খুব ভাও দেখাচ্ছে। তার জন্য আমি ঘ্যামটা ভাঙার জন্য আমি ফগলুরে বলছি, ফগলু তুই আমার প্রপোজ কর, আমি সেই প্রপোজালটা আবার আমার বয়ফ্রেন্ডে পাঠাবো। সো মাচ কনফিউশন, টু মাচ কনফিউশন। আমি শুই না, আমি ভাবতেছি হ্যাঁ 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 ও হ্যাঁ এটাও হইতে পারে, আমি এইটাও করছি, আমি এইটাও করছি। এইটাই ছিল সেই আমার টুটি টিপ্পা ধরা। বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই যে এইরকম নিচে গিয়া কেউ এইরকম স্ক্রিপ্ট কেউ লিখতে পারে, ঠিক আছে। আমি ভাবতেও পারি নাই। তা যাই হোক, ফোকলার এখন মাথার ঠিক নাই। আমি তখনও উত্তর দিতাম যদি ফোকলু আইসা ভিডিওতে এই কথাগুলো বলতো, ঠিক আছে। ফোকলু যদি ভিডিওতে এসে বলতো তোর টুটি আমি এই যে টিপ্পা ধরলাম, এই তো তুই আমারে বলছিলি আর আমি করছিলাম, এরকম যদি ফোকলু নিজে ভিডিওতে এসে বলতো, তাহলেও না হয় আমি উত্তর দিতাম। আমার সেই নিয়ে মাথা ব্যথা নাই। বিশ্বাস করো, ফোকলু আমারে নিয়ে কারে কি বললা নিজেরে সেভ করছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা। খুব কষ্ট, খুব কষ্ট। আমি আমার বয়ফ্রেন্ডে দেখতে পাইলাম না। বিশ্বাস করো, আমি ভাবছিলাম টল ডার্ক হ্যান্ডসাম, সিক্স প্যাক অ্যাবস, ঠিক আছে। সেই অ্যাবসগুলো আমি তোমাদেরকে দেখাবো। ওই দেখ, डोले शोले वो जिसके डोले शोले वो जिससे मन मेरा डोले वो जिस मुझे प्यार करेगा वो करेगा हले हल। আমি সত্যি ভাবছিলাম, কিচ্ছু হলো না। তোমাগো আশাতেও জল, আমার আশাতে তো জল জল জল, পেট্রোল সব। আর আমি সেই পেট্রোল ঠুস করে নিজেরাই জ্বালায় দিলাম। যা, আমার এই জীবনে আর প্রেমিক হইলো না, হলো না, হলো না, ঠিক আছে। চলো, অনেক হলো মস্তি, এবার ঢুকে যাই আসল টপিকে। আমি একটা কথা বলবো, তোমাদেরকে বলেছিলাম যে বেচু গতকালকে হম্বি তম্বি হয়ে তারপরে লাইভ করতে এসেছে। মানে বহতি গঙ্গা মে হাত ধোনা কই বেচু সে सीखे बहती गंगा में हाथ धोना कोई बेचू से सीखे। गौर गोपाल दास जी এইভাবে मोटिवेशनल কথাবার্তা বলে, তাই না। जो सुख में साथ देते हैं वो रिश्ते होते हैं, और जो दुख में साथ देते हैं वो फरिश्ते होते हैं। মিনার দুঃখের সময় আমি সঙ্গ দিয়েছিলাম মিনাকে। মিনা সুযোগ বুঝে। তো যাই হোক, খুব হাসি পায়। আচ্ছা, মিনা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, যে আমাকে অনেকেই কমেন্ট করেছে দেখলাম যে তোমার মুখের এরকম ভাষা মেনে নেওয়া যাচ্ছে না, পরিবারের সবার সামনে বসে দেখা যাচ্ছে না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি জ্বালা মেটানি বলে ইয়ে করেছি মিনাকে, তারপরে রেড লাইট এরিয়াতে চলে যেতে বলেছি। আমি এই যে এই কথাগুলো ওকে বলেছি, তার জন্য আমি অ্যাশেমড নই। বাট আমি যে
তোমরা যে ভিডিও আমার সর্বসমক্ষে চালিয়ে দেখতে পাচ্ছ না, তার জন্য আমি লজ্জিত। সেই কারণে আমি একখান নাম লইয়া আইছি মিনার জন্য। হ্যাঁ, যার আগুন নেভানো যায় না, সেই একখানা নাম নিয়ে আইছি মিনার জন্য। কাও কি? দাবানল। হ্যাঁ, বনে যেই আগুন লেগে যায় প্রাকৃতিকভাবে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়া, আবার মাঝে মধ্যে মানুষের হস্তক্ষেপও থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে দাবানল। সেই দাবানল সমস্ত কিছু ছাড়কার করে দেয়, সেই আগুন নেভানো বিশাল মুশকিল। তো সেই কারণে মিনার আজকের থেকে ভালো নাম দিলাম দাবানল, ঠিক আছে। তো এই যে দাবানল, তাকে উল্টোপাল্টা বলার জন্য পাবলিক আমার উপরে একটুখানি অসন্তুষ্ট হয়েছে। না, তাকে বলেছি সেই কারণের জন্য না, আমি এই ধরনের ভাষা প্রয়োগ করেছি তার জন্য, ঠিক আছে, অ্যাকসেপ্টেড। আর আমি নিজেকে ঠিক করে নিলাম, আবার জায়গা মতো নিয়ে চলে আসলাম, ঠিক আছে, ব্যাস। আর এইভাবে আমাকে রাস্তাটা দেখিয়ে দেয় মাঝে মধ্যে উত্তেজিত, ইধার উধার গুस्से में इधर उधर निकल जाती हूँ तो मुझे गट्टा मार के लाइन पे ले आना, ठीक है ना। তো এবার হ্যাঁ, একটা যেটা বলছিলাম, বেচু হচ্ছে বেহতি গঙ্গা মে হাত ধোয়ার মাস্টার। বাবা খুব হম্বিতম্বি করে, কেন আমার ছেলের মাথা দিব্যি দিল, কেন? তুই একটা দুটো 10টা 15টা ছেলের সঙ্গে থাক, যা খুশি কর, আমার ছেলের মাথার দিব্যি দেওয়ার সাহস দিল কে? তুই নোংরামি করবি আর আমার ছেলের মাথার দিব্যি দিবি, তোর মাথায় ফটে বললাম। ঠিক এরকম টাইপের আর কি বেচু আবভাব নিয়ে বসে গেছে, এরকম নিয়ে বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, বেচুকে একটা কথা বলতে বলো তো, এই যে বেচু ছেলে যে মাম্মাম বলে ডাকতো, সে আসলে কে? আর তার সঙ্গে বেচুর কি সম্পর্ক? দেখি বেচু বাচ্চার দিব্যি দিয়ে সত্যি কথা বলে কিনা। কারণ দিব্যি যদি সত্যি কথা বলে কারোর, মানে সত্যি কথা বলার জন্য যদি কারোর দিব্যি দিই, তাহলে তার আয়ু বৃদ্ধি হয়। আর যদি কারোর দিব্যি দিয়ে মিথ্যে কথা বলি, তাহলে তার আয়ু কমে না, বাট আমরা যে মিথ্যে কথাটা বললাম তার জন্য আমাদের গায়ে অভিশাপ লাগে, ঠিক আছে। এই অভিশাপগুলো কিন্তু থেকে যায় আর আমাদের উপরেই সেটা বর্তায়। তো বেচুকে একটুখানি বলতে বলো তো, ভগবানের কাছে হনুমানজির বজরংবলীর পুজো করে তো, বজরংবলীর ফটো ছুঁয়ে বলতে বলো তো যে ওই যে বৌদির সঙ্গে বেচুর কোনো সম্পর্ক নেই, সব চলে আইছে একেবারে সত্যি সাজতে। হ্যাঁ, যেই দাবানলের একের পর এক কালা চিঠা সামনে আসছে, হ্যাঁ, অমনি বেচু কি করেছে, মুখ মুছে একেবারে চলে এসেছে, আমি সৎ, আমি ভালো, আমি এরকম নোংরামো করিনি, তাই না? খুব বেশি দিন হয়নি বেচু, খুব বেশি দিন হয়নি যে তুমি সদ্য নোংরার সঙ্গে যুক্ত হয়েছো, আমরা জেনেছি। তো বেশি ব্যাঙের মতন লাফিও না, বুঝতে পেরেছো? ব্যাঙের মতন বেশি লাফিও না। কেন বলছি এই কথাগুলো বেচুকে? বেচু খুব হম্বিতম্বি করে বলছে যে এই দাবানলকে সাপোর্ট করে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার পরিবারকে, আমার বাবা মাকে, আমাদের পরিবারকে এই সমস্ত কথা নোংরা কথা বলেছে, কোথায় এখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? হ্যাঁ, যদি এই সমস্ত ইয়ে করে তারা ক্ষমা না চায়, তাহলে তাদেরকে ভগবান দেখবে। ওয়াও, হোয়াট এ আস্তিক ম্যান, হোয়াট এ আস্তিক, হোয়াট এ আধ্যাত্মিক টাইপের মানুষ বেচু। বুঝতেই পারিনি বেচুর অভিশাপ দুর্বাসা মুনিকেও হার মানাবে, বেচুর অভিশাপ আরও কত কি মুনি আছে তাদেরকেও হার মানাবে, রসাতলে যাবে। যারা বেচুর পরিবারকে উল্টো পাল্টা বলেছ, ইনক্লুডিং মি, রসাতলে যাবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ক্ষমা চাও, ক্ষমা, এক্ষুনি ক্ষমা চাও বেচুর, এই সরি, বেচুর ফুল ফ্যামিলির কাছে এক্ষুনি ক্ষমা চাও। আমি তো চাইব না, কারণ বেচুকে যা যা বলেছি বেচুর ভিডিও থেকে উপলব্ধ ছিল। এইবার রইল পড়ে তিনবার দাবানলকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা। এখন সেখানে আমার মনেও প্রশ্নচিহ্ন জাগছে, এখন এই কথাগুলোতেও আমার মনের মধ্যে প্রশ্নচিহ্ন জাগছে, ঠিক আছে। তো আর একটা বিষয়, যে এই যে বেচু নাকি তার বন্ধুদের সঙ্গে দাবানলের রেট ঠিক করেছিল, যেটা নিয়ে বিশাল একটা তোলপাড় হয়েছিল ওয়াইটিতে সেই সময়টাতে। তো সেই সময় বেচু বলেছিল কি বলেনি সেটা সম্পূর্ণই ল্যাক অফ প্রমাণের অভাবে পুরোটাই আমাদের কাছে বলে না একটা, আরে বলো না কি, সেটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। হ্যাঁ, ধোঁয়াশার মধ্যে রয়েছে। বাট সেই কথাটাকে মিনা, এই যে দাবানল পরবর্তীতে সত্যি করে দেখিয়ে দিল না,
রেটের পরিবর্তে নয়, দাবানল, অনল মানে আগুন, সেই আগুনের জন্য একের পর এক ওই যে ছিল না কাবি খুশি কাবি গামে, প্রম্পট নাইটে যাওয়ার জন্য করিনা কাপুর সবাইকে মার্কস দিচ্ছিল না, হ্যাঁ, -2, 7, ঠিক এরকম করে মার্কস দিচ্ছিল না? তো দাবানলও ঠিক সেরকম ছেলেদেরকে মার্কস দিচ্ছে। তার হাজব্যান্ড তার কথা অনুযায়ী, সে যা যা সবাই সব দিকে চারিদিকে ছড়িয়ে রেখেছে, দাবানলের কথা অনুযায়ী তার যে হাজব্যান্ড অর্থাৎ বেচু, সে হচ্ছে মাইনাস, ঠিক আছে। আর এই যে ফকলু হচ্ছে এখন ওই 2। এখন নতুন যাকে ধরেছে জিমওয়ালা, ও জিসকে ডোলে শোলে, হ্যাঁ, তাকে এখন 10 আউট অফ 10 দিচ্ছে দাবানল, বুঝতে পেরেছে তো? তো সেই সময়ে বেচু যেটা বলেছিল, বলে আমাদের সামনে বলা হয়েছে বা আমাদেরকে বলা হয়েছে পার্সোনালি, যাই হোক, যে ওর বন্ধুদের সঙ্গে বেচু দাবানলের রেট ঠিক করেছিল, তো সেটাকে এখন বাস্তবায়িত করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই গেল। এবার আসি দিব্যির ব্যাপারটা। আচ্ছা, বেচু গতকালকে খুব হাইপার হয়ে গিয়েছিল, কালকে যে লাইভটা করেছে সেখানে খুব হাইপার হয়ে গিয়েছিল যে মিনা কেন বা দাবানল কেন বাচ্চার দিব্যি দিয়ে নোংরামি করতে বসেছে। যেই ভয়েস ক্লিপটা আজকে কিমা দিদি শুনিয়েছে, মানে সব জায়গাতেই প্রোভাইড হয়ে রয়েছে, তো যেই মানে কি বলবো, ওই জায়গাটাতে আমিও পুরো পরিষ্কার শুনেছি, আর আশা করছি যাদের কাছে রয়েছে তারা সবাই শুনেছে। আর আমি যেটা বলবো সেটা একটুও মিথ্যে নয়। সেটা হলো ফোকলা দাবানলের কাছ থেকে কনফেশন নিচ্ছিল, ঠিক আছে, কনফেশন কালেক্ট করছিল যে আদৌ দাবানল কারোর সাথে সম্পর্কে আছে কি না, ঠিক আছে। এইবার সেইটাই জিজ্ঞাসা করেছে। এবার অনেকে না তিতি বিরক্ত হয়ে বলে দেয়, কথার কথা আমি বলছি, আমি দাবানলের ক্ষেত্রে সেটা বলছি না, আমি একটা সাধারণ কথা বলছি যে এই তুই করিস বল, তুই করিস বল করিস। সে 14 বার বলে যাচ্ছে না আমি করি না, নে যা, হ্যাঁ যা করি, মানে সামনের মানুষটা যাতে ইরিটেট না করে তার জন্য কিন্তু বিপরীত মানুষটা বলে দেয় যে নে হ্যাঁ যা করিস বা করি। এই যেই কাজটাও, যেই কথাটা আমাকে দিয়ে স্বীকার করাতে যাচ্ছে, নে যা চলে যা। পিঙ্ক মুভিতেও কিন্তু এই সিনটা ছিল, ঠিক আছে। অমিতাভ বচ্চনজি যখন ওই উকিলের ভূমিকা পালন করছিল, তখন ওই তাপসি পান্নুর সাথে আরও একটা মেয়ে ছিল, মেয়েটার নামটা আমার সঠিক মনে থাকে না, নায়িকাটা, সে কিন্তু বলে দিয়েছিল হ্যাঁ আমি ধান্দা করি যা, এটা বলে দিয়েছিল, ঠিক আছে, ফ্রাস্ট্রেটেড হয়ে বলে দেওয়া। তো সেরকমও হতে পারে। এটাই ভালো করে আর কি নেওয়ার জন্য, ভালো করেও স্বীকারোক্তিটা নেওয়ার জন্য ফোকলাই কিন্তু মিনাকে বলেছিল যে তোর ছেলের দিব্যি বল, ওর ছেলের নামটা নিয়ে বলেছিল, তোর ছেলের দিব্যি বল তো, তুই সত্যি সত্যিই কি কোনো সম্পর্কে আছিস? তখন মিনা বলেছিল যে হ্যাঁ আমি সম্পর্কে আছি, হ্যাঁ ওর দিব্যি। মিনা কিন্তু নিজের থেকে সন্তানের দিব্যি দেয়নি। প্রথমে বিষয়টাকে সত্য প্রমাণ করার জন্য ফোকলাই কিন্তু বাচ্চার ব্যাপারটাকে মাঝখানে নিয়ে এসেছে। আমি কালকে কি বলেছিলাম বা আজকে সকালের ভিডিওতে কি বলেছিলাম, কাউকে হেট করছি, কাউকে দেখতে পাচ্ছি না তার স্বভাবের কারণে, তাই বলে অকারণে তাকে ঠুকবো না, তাকে ঠাসবো না, সেখানটায় তাহলে আমার বিবেক আমাকে দংশন করবে, সেটা আমি হতে দেব না, ঠিক আছে। হ্যাঁ, মিনা বলতেই পারতো যে এইসবের মধ্যে আমার ছেলেকে আনবে না বা আনবি না, ওরা একে অপরকে যা বলে সম্বোধন করে সেটা বলতে পারতো, সেটা বলেনি। মিনার কথোপকথন, মিনার সঙ্গে ফোকলার কথোপকথন শুনে আমার যেটা মনে হচ্ছিল, মিনা ফোকলার সঙ্গে কথা বলতে চায় না, ফোনটা রেখে দিতে পারলেই বাঁচে। তাড়াতাড়ি ফোনটা রাখার জন্য মিনা যা কিছু বলে দিচ্ছিল, যা বলছিল তাতে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল। হ্যাঁ, বাস্তবেই ও কারোর সাথে সম্পর্কে রয়েছে, নতবা ছেলের দিব্যি দিয়ে এত বড় কথা বলতে পারতো না, ঠিক আছে। কিন্তু যেটা নিয়ে বেচু বারবার হাইপার হচ্ছিল যে ছেলের দিব্যি দিয়ে কেন এরকম করা হচ্ছে, সেটা মিনা কিন্তু নিজের তরফ থেকে বলেনি যে হ্যাঁ আমি নিজের ছেলের দিব্যি দিয়ে বলছি, ওকে দিব্যি দেওয়ানো হয়েছে, ও দিয়ে দিয়েছে। এতে না আমি ফোকলার দোষ দেখছি, না আমি মিনার দোষ দেখছি। এই যে বাচ্চার কথাটা যে আনা হয়েছে, ফোকলা বিষয়টাকে পাকাপোক্ত করার জন্য বাচ্চাটাকে মাঝখানে নিয়ে এসেছে, আর মিনা ওই হ্যাঁতে হ্যাঁ মেলানোর জন্য বা ওর কাছ থেকে ছুটকারা পাওয়ার জন্য হ্যাঁ ছেলের দিব্যি দিয়ে বলে দিয়েছে সম্পর্ক আছে, আর হ্যাঁ অবভিয়াসলি ওর সম্পর্ক আছে। এইবার এখানে দোষ বেচুরও নয়, ঠিক আছে। বেচু যে হাইপার হয়ে বলতে বসেছে, এখানে দোষ বেচুরও নয়। বেচু তো সুযোগের অপেক্ষায় থাকে কখন বলতে বসবে, কখন আচ্ছা করে
মোচড়ানো যাবে, এর থেকে হাজার 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 গুণ বেশি করে মোচড়াতো। কেন এখন করছে না বলো তো? যেহেতু কেসটা রয়েছে তার জন্য বেচু ছেলেকে উপলক্ষ করে হালকা করে দিয়ে গেছে, হালকা করে দিয়ে গেছে, এটা বোঝার মতন ক্ষমতা আমাদের হয়েছে, তাই না? তো এটাই হচ্ছে বিষয়, যে মিনা নিজে থেকে ছেলের দিব্যি দিয়ে দেয়নি আর কি, নিজে থেকে দেয়নি, দেওয়ানো হয়েছে তাই দিয়েছে। অবশ্যই অস্বীকার করতে পারতো যে আমার নোংরামির মধ্যে আমার ছেলেকে আনিস না, থরি বলবে যে ও নোংরামি করছে, ও তো বলবে দাবানলের আগুন নেভাচ্ছি, এই কথাটা বলবে। তো যাই হোক, এটা গেল একটা পয়েন্ট। এবার আসি, বেচু গতকালকে একটা হাস্যকর কথা কইছে, একটা হাস্যকর, চরম হাস্যকর, পরম হাস্যকর কথা কইছে। সেটা হইল গিয়া, এই যে বেচু কইল যে মিনার যে বাজে রূপ, যার একটা ঝলক কিনা আমরা ওই ঝুলন্ত হাতির চ্যানেল থেকে দেখেছিলাম, সেটা নাকি বেচু প্রোভাইড করে নাই গো। এরকম করে একটুখানি হাসো তোমরা, হ্যাঁ, কারণ এটা হজম হবে না, পাদ হয়ে বেরিয়ে যাবে, বমি হয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো, পাতলা পায়খানা হয়ে বেরিয়ে যাবে, তবু হজম হবে না এই কথাটা। বেচুর কথা হচ্ছে সেই যে ফুটেজটা, সেটা বেচু প্রোভাইড করেনি, বেচু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেয়নি। বেচু কোথায় কোথায় দিয়েছে? বেচু একটা পেন ড্রাইভে করে, তার যেহেতু তার এটা আইনের হেফাজত, আইনের মধ্যে রয়েছে, যেহেতু পুরো কেস রয়েছে, তো সেই কেসের জন্য মিনার এই আচরণগুলো ক্যামেরা বন্দি করে তারপরে যেখানে যেখানে দেওয়ার, পয়েন্ট টু বি নোটেড, যেখানে যেখানে দেওয়ার সেখানে সেখানে দিয়েছে। এবার যেখানে যেখানে কোথায়, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তো দেয়নি, রাস্তায় তো ফেলে রাখেনি, না, লিগ্যাল টিমের কাছে দিয়ে রেখেছে, তাই না? আমরা তো এরকমই করি, আমাদের কাছে যদি আমরা যদি কোনো কেস খাই, আমাদের কাছে যদি কোনো এভিডেন্স থাকে, আমরা কাকে দেব? কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেব? কোনো ব্লগারকে দেব না, লিগ্যাল টিমকে দেব, তাই না? তো বেচুও তাই করেছে। এবার লিগ্যাল টিমের কাছ থেকেই ওইটুকু ফুটেজ পুটুক করে লিক হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? ওই যে বলে না, আইন থাকলে আইনের ফাঁকও থাকে, সেই আইনের ফাঁক দিয়ে ওই সবসময় মায়ের পোঙায় ঘুরিস, তো এই জায়গাটুকু লিক হয়ে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো তো? পুটুক করে ওই আইনের ফাঁক দিয়ে ফুস করে বেরিয়ে গেছে। তোমরা কেউ কিন্তু বেচুকে ভেবো না যে বেচু এটা নিজের হাতে প্রোভাইড করেছে। হজম হয়েছে, পাতলা পায়খানা হবেই হবে, বা টক ঢেকুর উঠবে, দেখবা। হ্যাঁ, তো যাই হোক, এবার আমি বুঝতে পারি না যে বেচু এই যে ফুটেজগুলো যে কালেক্ট করেছে, এগুলো কি হিসাবে প্রোভাইড করবে, মানে আইনের কাছে কি হিসেবে তুলে ধরবে। মানে আমার ছোট্ট মনে একটুখানি প্রশ্ন, যে কি হিসেবে তুলে ধরবে। মানে দেখুন জাজ সাহেব, আমার ওয়াইফের, বা যে কিনা বেচুর উকিল থাকবে, উনি বলবেন যে দেখুন জাজ সাহেব, মহামান্য, তাই তো বলে, হ্যাঁ, জাজ সাহেব বলেন, বিচারপতি, মহামান্য বিচারপতি, আমার ক্লায়েন্টের স্ত্রী কতখানি ভায়োলেন্ট, ঠিক আছে, কতখানি ভায়োলেন্ট, তার মুখের ভাষা, হ্যাঁ, বিকৃত অঙ্গি ভঙ্গি, তারপরে যে সমস্ত ভাষা, অশ্রাব্য ভাষা, এইভাবে দিনের পর দিন এরকম অত্যাচার করে গেছে আমার ক্লায়েন্টের ফুল ফ্যামিলির উপরে। সাপোজ আমি বলছি, এরকম তো হতে পারে, তাই না? আমি যদি বিচারপতির আসনে থাকতাম, আমি কইতাম কি, সে তো নয়, ঠিক আছে, সবই বুঝলাম, বউয়ের ভাষা ভালো না, অশ্রাব্য, কিন্তু এই যে এই পরিস্থিতিতে ক্যামেরাবন্দি করার বুদ্ধিটা আপনার ক্লায়েন্টের মাথায় আসলো কোত্থেকে? আর আমরা সবাই জানি যে কেউ যখন কারোর দিকটা তুলে ধরতে চায়, সে নিজেকে তখন পোলাইট রাখে। আমি বিচারপতি হইলে এইটাই প্রশ্নটা করতাম। বাদ বাকি বিচারপতির নিজস্ব বুদ্ধি বিবেচনা অবশ্যই আছে, উনি ল পড়ে এসে উনি কত কিছু পড়াশোনা করে তারপরে বিচারপতির আসনে বসেছেন, তাই না, আসীন হয়েছেন, তো উনি তো নিশ্চয়ই আর আমার বুদ্ধি মতন চলবেন না, না, উনার যেটা মনে হবে উনি সেই হিসাবেই চলবেন। কিন্তু তোমরা কিন্তু কেউ মনে করো না যে বেচু ওটা কারো কাছে হ্যান্ড ওভার করেছে। বেচু কিন্তু লিগাল, মানে কি বলবো, ওই লিগালি সব জায়গায় সাবমিট করে রেখেছে, ওখান থেকে হয়তো কোথাও বেরিয়ে ঠিরিয়ে গেছে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক বন্ধুরা, লাস্টে একটা কথা বলি, ফোকলা, তুই যে আমার এত ভালোবাসিস, মনটা বুকটা আমার আপ্লুত হয়ে গেল রে ফোকলা, তুই আমার এত ভালোবাসিস যে আমার নামে গরুর রচনাও এর থেকে মানুষে ভালো রচনা করে রে। এর থেকে যদি তুই গরুর রচনা লিখতি, গরুর 4টা পা,
চারটা ঠ্যাং, ড্যাং ড্যাং ড্যাং, দুইটা শিং, দুইটা কান, একটা নাক, জাবর কাটে গরু, হারাদিন জাবর কাটে, হ্যাঁ, গরুর একটা লেজ, লেজ দিয়া মাছি মারে, হ্যাঁ, তারপর গরু বিশালি খায়। এই সমস্ত যদি তুই লিখতিস, এই সমস্তও যদি তুই বলতিস, তাহলেও মানুষে বিশ্বাস করত। তুই যে এই সমস্ত থার্ড ক্লাস গল্প রচনা করছস, হায় রে বেসু, আমি কি কমু গো, আমার নিজেরই ওয়াক ওয়াক করে হাসি পাইছে, হ্যাঁ, ওয়াক ওয়াক করে হাসি পাইছে বেচুর কথা শুই না। আমি এরে এই কইছে, বাবারে বাবা। দেখো এখন বেচুর অবস্থা খুব ক্রিটিক্যাল, ঠিক আছে? এখন বেচুকে আমাদের সাপোর্ট দিতে হবে। উই ওয়ান্ট জাস্টিস ফর বেচু, সরি ফোকলা, বেচু বললাম, সরি ফোকলা হবে, এই বেচু ফোকলা টু মাচ কনফিউশন। তো এখন ফোকলাকে আমাদের সাপোর্ট করতে হবে। উই ওয়ান্ট জাস্টিস ফর ফোকলা, হ্যাশট্যাগ জাস্টিস ফর ফোকলা, হ্যাঁ, এইভাবে আমাদেরকে একটা ঝান্ডা বের করতে হবে। তো এখন কে কাকে কতটুকু কি বলেছে, কার কাছে কতটুকু প্রুফ রয়েছে, বাই দ্য ওয়ে একতরফা গল্প কে শোনায় ভাই, একতরফা গল্প কে শোনায়? কোনো প্রুফ না, কোনো প্রুফ নাই। আমি যে কিছু করতে বলছিলাম, ফোকলারে নাকি আমি আমারে প্রপোজ করতে বলছিলাম, এত বড় কথার কোনো প্রুফ নাই। ফোকলা তুই যে কি ভাষা ফাঁসলি ফোকলা, এ ফোকলা তুই কি ভাষা ফাঁসলি? বলি ফোকলা দেখাবো নাকি, ফোকলা দেখাবো নাকি, বলবো নাকি? এ না, ফোকলা আবার বলবে আমাকে কালো মেল করছে, আমার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে, এই যে আমার নাম নিয়ে বলবে। দরকার নেই বাবা, ফোকলা একটু দেখাবো নাকি, বল না, একটু কমিউনিটি পোস্ট দে, হ্যাঁ দেখা, চল দেখা, একটুখানি বল না তুই। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।